টি-20তে প্রতিটা দলেই একজন না একজন পেস অলরাউন্ডার থাকে। এরা বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং ইনিংস ধসিয়ে দেয়, ব্যাট হাতে রানের ঝড় তোলে। ভারতের হার্দিক পান্ডিয়া, নিউজিল্যান্ডের জিমি নিশাম ও সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসেনরা তেমনই কয়েকজন। আরও আছে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও ইংল্যান্ডের স্যাম কারানরা। টি-20র সেরা কয়েকজন পেস অলরাউন্ডার সম্পর্কে জেনে নেওয়া যাক। জিমি নিশামকে বলা হয় স্কট স্টাইরিশ পরবর্তী যুগে নিউজিল্যান্ডের সেরা পেস অলরাউন্ডার। দারুণ হিটিং সামর্থ্যের কারণে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নিয়মিত মুখ তিনি। জাতীয় দলেও নিজের সামর্থ্যের সবটা উজাড় করে দেন নিশাম। এখন শুধুমাত্র নিউজিল্যান্ডের টি-20 দলে তাকে দেখা যায়। সময়ের সাথে পাল্লা দিয়ে বয়সটা বাড়লেও কমে যায়নি নিশামের ধার। আগ্রাসী ব্যাটিং দিয়ে যেকোনো ম্যাচ বের করতে পারেন, মিডিয়াম পেস বোলিংয়ে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। ফিল্ডার হিসেবে নিশাম তো ম্যাককালামের রাজকীয়তাই ধরে রেখেছেন। অন্যান্য কিউইদের মতো দুর্দান্ত তার ক্যাচ নেওয়ার ক্ষমতা। সব মিলিয়ে তিনি একটা প্যাকেজ। পেস অলরাউন্ডারদের কথা হলে বর্তমানে সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসেনের নামটাও চলে আসবে। অনেকে ভাবে ইয়ানসেন শুধুই একজন পেসার, তবে ধারণাটা একেবারেই ভুল। ইয়ানসেন ব্যাট হাতেও ভীষণ কার্যকরী, বিশেষ করে লোয়ার অর্ডারে। 7-8 নম্বর পজিশনে তার একটা ক্যামিও ম্যাচের চিত্রনাট্য বদলে দিতে পারে। তিনি দারুণ স্ট্রাইক রেটে ব্যাটও করতে পারেন। এছাড়া বোলার ইয়ানসেনকে নিয়ে তো আলাদা করে বলতে হয় না। দীর্ঘদেহী এই পেসার উইকেট থেকে বাড়তি বাউন্স ও সুইং সবই আদায় করতে পারেন। বর্তমান বিশ্বে টি-20 ক্রিকেটে সেরা পেস অলরাউন্ডার কে? এই প্রশ্নের উত্তরে হার্দিক পান্ডিয়ার নামটাই সবচেয়ে বেশি মানুষ বলবে। ব্যাটিংয়ে দুর্ধর্ষ, বোলিংয়ে দুর্দান্ত। হার্দিক একাই দুইজন ক্রিকেটারের সমান। তিনি থাকা মানে ভারত একটা ক্রিকেটার বেশি নিয়ে খেলা। ভারতে তো বটেই, টি-20তে এখন বিশ্ব ক্রিকেটেই তার মতো কার্যকরী অলরাউন্ডার আরেকটা নেই। একটা ম্যাচের চিত্রনাট্য বদলাতে হার্দিকের খুব বেশি একটা সময় লাগে না। ব্যাটিং ইনিংসে যখন যেভাবে দরকার তিনি সেভাবে হাজির হন। পাওয়ার হিটার অথবা টি-20 ক্রিকেটারের তকমা লেগে থাকলেও পান্ডিয়ার আছে বড় ইনিংস খেলার সামর্থ্য। আর ম্যাচ ফিনিশ করতে তো তার জুড়ি মেলা ভার। অন্যদিকে বল হাতেও তিনি দারুণ ইফেক্টিভ। জুটি ভেঙে ঝটপট উইকেট এনে দেয়া ও ভেরিয়েশনের ভেলগিতে ব্যাটারদের পরাস্ত করা কি পারেন না বোলার পান্ডিয়া? ভারতে যেমন হার্দিক পান্ডিয়া আছে, পাকিস্তানের আছে ফাহিম আশরাফ। 32 বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে 82টি টি-20 খেলেছেন। সব মিলিয়ে উইকেট নিয়েছেন 61টি, রান করেছেন 5 শতাধিক। তবে সংখ্যাগুলো তাকে পরিপূর্ণরূপে তুলে ধরে না। যে সম্ভাবনা নিয়ে তিনি 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, পরবর্তীতে নানা কারণে সেটির প্রতিফলন ঘটাতে পারেননি। বারবার পাকিস্তান দলে এসেছেন, বারবারই তিনি বাদ পড়েছেন। এই সিরিজে আছেন তো ওই সিরিজে নেই। তবে ধীরে ধীরে ফাহিমের ভাগ্যটা বদলাতে শুরু করেছে। এখন তিনি টি-20তে দলে বেশ ভালো নজরে থাকছেন। বলে ব্যাটে পারফর্মও করছেন আগের চেয়ে বেশি ও ভালোভাবে। নওয়াজ, শাদাব, সাইমদের সাথে টি-20 বিশ্বকাপে তিনিও পাকিস্তানকে আশার আলো দেখাচ্ছেন। ইংল্যান্ডের স্যাম কারানের কথা না বললেই নয়। ফিলিপ সল্ট, জস বাটলার ও হ্যারি ব্রুকসরা থাকলেও কারান দলটার মেরুদণ্ড। ক্যারিয়ারের শুরুতে পেস অলরাউন্ডার হিসেবে বেশ নামডাক থাকলেও ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন পারফেক্ট অলরাউন্ডার। অর্থাৎ ব্যাটে বলে দুই জায়গাতেই তিনি এখন সমান পারদর্শী। বিশেষ করে টি-20 ক্রিকেটে দলের প্রয়োজনে কারানকে এখন যেকোনো পজিশনে খেলানো যায়। চিকন চাকন হলেও তিনি বড় বড় সব শট খেলতে পারেন। বল হাতে তো তিনি বেশ পরীক্ষিত আগে থেকে। কারানের বোলিংয়ে দারুণ সব ভেরিয়েশন আছে। বল হাতেও তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসেরও পেস অলরাউন্ডার হিসেবে বেশ নামডাক আছে। এছাড়া শ্রীলঙ্কার ধাসুন সানাকা ও ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শিফার্ডরাও পেস অলরাউন্ডার হিসেবে টি-20তে কার্যকরী।